বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত জাস্টিস ফর কমরেডের সম্মানিত অফিসার মহোদয়গণ এবং সহযোদ্ধা প্ল্যাটফর্মের অন্যান্য সদস্যদের সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি সাবেক সেনা সদস্য সৈনিক মোহাম্মদ নাইমুল ইসলাম, সহযোদ্ধা প্ল্যাটফর্মের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছি। আমি দীর্ঘ 8 বছর বাংলাদেশ সেনাবাহিনীর 10 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট দুর্দর্শ দশে কর্মরত ছিলাম। আজকের এই সংবাদ সম্মেলনের শুরুতেই আমি স্মরণ করছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদ ও মুগ্ধ সহ সকল নিহত ও আহতদের, যাদের অদম্য সাহসিকতা মাধ্যমে আমরা ফিরে পেয়েছি ফ্যাসিবাদ মুক্ত ও বাক স্বাধীনতা প্রকাশের বাংলাদেশ। বিগত স্বৈরাচার শেখ হাসিনার সরকার তার অবৈধ ক্ষমতাকে 2041 সাল পর্যন্ত টিকিয়ে রাখার মিশন বাস্তবায়নে সামরিক বাহিনীকে বিভিন্ন টার্গেট ভিত্তিক কাজে লাগানোর পরিকল্পনা গ্রহণ করে। উক্ত পরিকল্পনার অংশ হিসেবে সামরিক বাহিনীর অত্যন্ত মেধাবী অফিসার ও নিরীহ জেসিওস এবং অন্যান্য সৈনিকদের অন্যায়ভাবে গুম, সেলেবন্দি, বাধ্যতামূলক অবসর ও সিভিল জেল সহ কোর্ট মার্শাল করা হয়। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট ও স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে এবং দেশের সর্বস্তরের মানুষের আস্থা ও ভরসার প্রতীক হিসাবে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছেন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার দেশবাসীর উদ্দেশ্যে জানিয়েছেন যে বিগত 15 বছরে যাদের সাথে ইনজাস্টিস করা হয়েছে তারা তাদের সুষ্ঠু বিচার ও ন্যায্য অধিকার ফিরে পাবে। ফ্যাসিস্ট শেখ হাসিনা বিগত 15 বছরে দেশের সর্বস্তরে যে দুর্নীতি, অনিয়ম, ফ্যাসিবাদ এবং বৈষম্য ও স্বৈর শাসন ব্যবস্থার কালো অধ্যায় রচনা করেছে, তার সংস্কার করে দেশ ও দেশের মানুষের শান্তি শৃঙ্খলা বজায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সহ আইন ও সংবিধান সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তারই ধারাবাহিকতায় আমরা ভুক্তভোগী সামরিক বাহিনীর সদস্যদের প্ল্যাটফর্ম জাস্টিস ফর কমরেড এবং সহযোদ্ধাদের উদ্যোগে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর 2টি স্মারকলিপি প্রদান করেছি। সেই সাথে ভুক্তভোগী সদস্যদের চাকরিতে পুনর্বহাল সহ সম্পূর্ণ বেতন ভাতা ও পেনশনের আওতাভুক্তকরণ সহ একতরফা বিচার ব্যবস্থার সংস্করণ চেয়ে দাবি জানিয়ে আসছি। প্রাক্তন সামরিক বাহিনীর সদস্য হিসেবে আমাদের সকল কার্যক্রম আমরা অত্যন্ত সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করেছি। আপনারা জানেন যে বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনও বিভিন্ন গুরুত্বপূর্ণ চেয়ার দখল করে আছেন। সেই দোসরদের নির্দেশনা অনুযায়ী গত 9/11/2024 তারিখ আনুমানিক রাত 10 ঘটিকায় নিকুঞ্জ 2 এর একটি রেস্টুরেন্ট থেকে আমাদের 6 জন সদস্যকে ডিজিএফআই ও যৌথ বাহিনী কর্তৃক জোরপূর্বক অন্যায়ভাবে তুলে নিয়ে যায় এবং কোনো প্রকার কারণ ব্যতীত 24 ঘন্টা তাদেরকে ক্যান্টনমেন্ট থানায় আটকে রাখা হয়। আমি এখানে একটি কথা বলতে চাচ্ছি যে ওইখানে যে অফিসার এই নেতৃত্বে ছিল, উনি সর্বপ্রথম এসে বলল যে আমাদের সদস্যকে তোমরা চুপ করে বসে থাকো, আমি মেজর। তো আমি বলতে চাই যে আমি আমার দীর্ঘ 8 বছর সার্ভিস লাইফে আমি কখনো কোনো অফিসারকে তার এইভাবে পরিচয় দিতে আমি শুনি নাই যে সে মেজর। তার নাম এবং তার আইডেন্টি না বলে সে শুধুমাত্র বলছে যে সে মেজর। দ্যাট মিনস সে যে একটা অবৈধ অপারেশন এখানে করতে আছে, এর মাধ্যমেই প্রমাণ হয় এটা। তো আমি উক্ত স্যারের প্রতি সম্মান রেখে বলতে চাই যে স্যার, আপনি প্রথমে আপনার নিজের পরিচয়টা দিতে শিখুন, তারপরে আপনি ডিউটিতে জয়েন করেন। আমি আমাদের এই 6 জন সদস্যকে তুলে নেওয়ার জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ দেশের সর্বস্তরের মানুষের কাছে প্রশ্ন রাখছি, 24 পরবর্তী বাংলাদেশে দাঁড়িয়ে কিভাবে প্রাক্তন সামরিক বাহিনীর সদস্যদের 6 জন সদস্যকে জোরপূর্বক অন্যায়ভাবে তুলে নিয়ে যাওয়ার দুঃসাহস পায়। আমি স্পষ্ট ভাষায় একটি কথা বলে দিতে চাই যে 5 আগস্টের পরে আওয়ামী লীগ বা তাদের দোসররা বাংলাদেশে প্রাসঙ্গিক বা গ্রহণযোগ্য নয়। যারা আওয়ামী লীগের দোসর হওয়ার পরেও আমাদের সদস্যদেরকে বিভিন্নভাবে হয়রানি এবং ভয়ভীতি প্রদর্শন করছেন, তাদের উদ্দেশ্যে বলছি যে আমাদেরকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। আপনারা
আপনার এবং আমাদের মধ্যে পার্থক্য খুব বেশি নয়। আপনি যে প্রশিক্ষণে প্রশিক্ষিত, আমরা সামরিক বাহিনীর প্রাক্তন সদস্যরাও কিন্তু ঠিক একই প্রশিক্ষণে প্রশিক্ষিত। সুতরাং আমাদেরকে হেয় প্রতিপন্ন করা অথবা আমাদের নিয়ে কোনো প্রকারের গেম খেলার চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে হবে। আমরা কখনোই কোনো বাহিনীর বিরুদ্ধে নই, আমরা ব্যক্তির বিরুদ্ধে, যারা আওয়ামী লীগের দোসর হওয়া সত্ত্বেও এখনও দেশের গুরুত্বপূর্ণ চেয়ার দখল করে আছেন। যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন বা আপোষ করতে চাচ্ছেন, তারা করতে পারেন আপনাদের নিজ স্বার্থে অথবা রাজনৈতিক স্বার্থে। কিন্তু প্রাক্তন সামরিক বাহিনীর সদস্য হিসাবে আমরা বলতে চাই, আমরা সকল প্রকার রাজনৈতিক হিসাবের ঊর্ধ্বে রয়েছি। আমি মনে করি জাস্টিস ফর কমরেড এবং সহযোদ্ধা প্ল্যাটফর্ম এখন জাতীয় ঐক্যের প্রতীক। তাই আমাদের প্রতি যতই ষড়যন্ত্র অথবা বাধা আসুক না কেন, আমরা ঐক্যবদ্ধ থেকে আমাদের ন্যায্য দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। ব্রিটিশ আইন নিয়ে আমি কিছু কথা বলছি যে বাংলাদেশ স্বাধীন হওয়ার 54 বছর পরেও শোষণ, নিপীড়ন ও বৈষম্যমূলক ব্রিটিশ সামরিক আইন সংস্কার করা হয়নি। যেহেতু বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, সেহেতু বাংলাদেশে ব্রিটিশ সামরিক আইনের প্রয়োজনীয়তা বা যুক্তি কোনোটিই নেই। যেহেতু ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বিপ্লবী সরকার গঠিত হয়েছে এবং আইন ও সংবিধান সংস্কারের বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে, তারই ধারাবাহিকতায় 2024-এর প্রয়োজনীয়তা সাপেক্ষে চরম বৈষম্যমূলক সামরিক আইন সংস্কার প্রয়োজন। আমাদের চাওয়াটা আমি প্রকাশ করছি যে আমরা আসলে ঠিক কী চাই, যেটা আমরা ইতিপূর্বে আমাদের 3টি দাবি আমরা জানিয়েছি, বাট সেটা আসলে কিভাবে করা সম্ভব বা আমরা ঠিক কিভাবে এই বিষয়টা চাচ্ছি সেটা আমি তুলে ধরছি। যে আমরা চাই একটি স্বাধীন গণতদন্ত কমিশন গঠনের মাধ্যমে সুষ্ঠু বিচার প্রক্রিয়ায় আমাদের দাবিসমূহ মেনে নেওয়া হোক। স্বাধীন গণতদন্ত কমিশন গঠনের রূপরেখা বৈষম্যমূলক ব্রিটিশ সামরিক আইন এবং সেনা, নৌ, বিমান বাহিনীর সংস্কার করতে হবে।